এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে, ভালো লাগবে না? এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না? এখন ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসাবে আপনি যেই কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে? না হলেও 10,000 কেজি ময়লা হয়ে যাবে। 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন না, তারপরে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যে যেখানে ময়লাটা ফেলা উচিত আমরা যদি সেখানেই ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ নাকি? তারা হয়তো গরিব মানুষ, কিন্তু মানুষ তো তারা। সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়। তাদের কষ্ট হয় না? তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পতেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি, এটি আমরা সকলে মিলে করতে পারি। এটি করার জন্য যেই কাজটি আমি আপনাদেরকে আজকে অনুরোধ করলাম করার জন্য, এই কাজটি করার জন্য কিন্তু সরকারের কেউ হবার দরকার নেই, এমপি হবার দরকার নেই, মন্ত্রী হবার দরকার নেই, ওয়ার্ড কমিশনার হবার দরকার নেই, মেয়র হবার দরকার নেই। একজন নাগরিক হিসাবে আপনি এই কাজটি করতে পারেন। ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন, যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, কোনো থাকে, ময়লা নিয়ে নেন। বাদাম খাবেন যখন, বাদামটা এমন ভাবে এক জায়গায় বাদামের ছোকলাটা ফেলেন যাতে জায়গাটা ময়লা না হয়। কোনো পরিষ্কার জায়গা ময়লা করলে আপনার শার্টের মধ্যে যদি একটা দাগ থাকে, আপনি যদি একটা সাদা শার্ট পরেন, হঠাৎ চা পড়ে গেল, খাবার পড়ে গেল, নিজের কাছে খারাপ লাগবে না? শার্টটা ময়লা শার্ট পরে থাকতে ইচ্ছা করবে? আপনার শার্টে যদি, এই যে আমি সাদা শার্ট পরে আছি, এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয় আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে আহা, জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। সেজন্যই আমি বলেছি যে দেশটি কারো একার না, দেশটি যেমন কোনো সরকারের না একার, দেশটি যেমন কোনো রাজনৈতিক দলের একার না, দেশটি কোনো পরিবার, কোনো ব্যক্তির একার না। দেশটি হচ্ছে যে হাজার লক্ষ কোটি মানুষ, আমরা যারা বাংলাদেশে বসবাস করি 20 কোটি মানুষ, প্রত্যেকে অংশীদার হচ্ছে এই বাংলাদেশে, প্রত্যেকে মালিক হচ্ছে এই বাংলাদেশে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। আসুন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা একটি নিজের মনে মনে আমরা একটি শপথ নিই। আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে। এই বুদ্ধি এবং বিবেক দিয়ে কিন্তু আপনি আপনার অবস্থান থেকে, কেউ দেখলো কি দেখলো না সেটি আসল বিষয় না, আপনার নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার নিজের মনের আসল বিষয়টা হচ্ছে, মনের চিন্তাটা হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আপনি যদি আপনার এলাকাকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, তাহলে যে কাজটি করলে আপনার বিবেক আপনাকে বলবে যে হ্যাঁ, ক্ষুদ্র হলেও এটি এলাকার জন্য ভালো, ক্ষুদ্র হলেও এটি দেশের জন্য ভালো। আসুন আমরা সেই কাজটি করার চেষ্টা করি, যা আপনার বিবেক বলবে যে এটি সঠিক কাজ, সেই সঠিক কাজটি করার আমরা চেষ্টা করি। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।